নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম জামাই ষষ্ঠীর স্পেশাল যে থালিটা অর্ডার নিয়েছিলাম সেটা কিভাবে রান্না করলাম সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে নেব। আগের দিন সন্ধ্যাবেলায় চলে গেছিলাম মুদিখানা বাজারগুলো করতে, আর কিছু সবজিরও কেনাকাটা ছিল, সেগুলো করে নিয়েছিলাম। পরের দিন অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম, আর আমার ঘুম থেকে ওঠার অনেক আগেই আমার মা উঠে রান্না অলমোস্ট চাপিয়ে দিয়েছিল। প্রথমেই আমরা পায়েসটা করে নিয়েছিলাম, তারপরে একদিকে পোলাওয়ের রাইসটা আর একদিকে ফ্রায়েড রাইসের রাইসটা চাপিয়ে নিয়ে পনিরটা কিছুটা করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম বাজারে। আমি যখন সকালে বাজারে গেছিলাম, বাজার একদমই ফাঁকা ছিল, লোকই ছিল না রাস্তায় সেভাবে। তারপরে মাটনটা কিনে নিলাম, আর এই দেখো এটা দাঁই হাটের বাজার, জামাই ষষ্ঠী দিনের বাজারে কীরকম ভিড় ছিল। আর তারপরে মাছ টাছ কিনে সব কিছু নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো ভেজে রেখে রান্নাগুলো করে নিলাম। প্রথমেই পাবদা মাছ ভেজে তুলে নিলাম, তারপরে 5 রকম ভাজার মধ্যে যে মাছ ভাজা ছিল সেটা করে নিলাম চিকেন রেজালা, এক সাইডে মাটন কিমা করতে দিলাম, তারপরে তৈরি করে নিলাম পনির বাটার মশলা, আর সবার শেষে করেছি মাটন মোগলাই হান্ডি রেসিপিটা। কারণ এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হতো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন, সেই জন্য সবার শেষে করে নিয়েছিলাম মাটন মোগলাই হান্ডি। আর এদিকে চিকেন রেজালা অলমোস্ট ডান, আর পনিরও তৈরি হয়ে গেছে, আমের চাটনিও রেডি, আর এখানে করে নিয়েছিলাম 5 রকম ভাজা, আর এদিকে ছিল পাবদা মাছ, সর্ষে পাবদা, সেটাও রেডি। এটা ছিল পায়েস। তারপরে তৈরি করে নিলাম পোলাওটা, আর এইখানে সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল, কারণ আমরা তখন প্যাকিং করছিলাম। এক একটা করে রান্না হয়ে যাওয়ার পরে একটা একটা করে প্যাকিং আমি আর মা মিলে করে নিচ্ছিলাম। তারপরে করে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইসটাও প্যাকিং করে নিলাম। আর আমি জামাই ষষ্ঠীর থালি কাউকে হোম ডেলিভারি দিতে পারিনি, এইভাবে সবাই এসেছিলো আমার বাড়ির সামনে থেকে খাবার প্যাকিং করে নিয়ে যেতে। যেমন এই দাদাটা এসেছিলো, আর দেখো এই দিদিটাও এসেছিলো, এরকম সবাই এসেছিলো। সবারই ভিডিও ক্লিপ তো নেওয়া হয়নি, আর যাদেরকে পেরেছি দাঁইহাটের মধ্যে 2-1 জনকে হোম ডেলিভারি দিয়েছি। চেষ্টা করব পরের বছর থেকে একটা পিক আপ পয়েন্ট করার, যেখান থেকে সবাই কালেক্ট করে নিতে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।